পুরুষ জড়িত। এর মধ্যে একটা হচ্ছে এই ময়দানের মজলিস দেখে বোঝা যাবে না, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, শহরে যান, যা দেখে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত। পারলে অস্বীকার করে। 2 নাম্বার, এটা তো আর আমার মতো এমন মানুষও জড়িত, সেটা হইল এই সমাজের অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরার গুণায় জড়িত। বিশ্বাস না হলে রাস্তায় দাঁড়ায় যায়, দেখেন যায় পাগড়িও আছে, কাপড়ে টাকুর নিচে। আমাদের এই ফরিদাবাদ শেখুল হাদিস আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলী, আপনারা কি নামে চিনেন এলাকা? মুহাদ্দিস সাহেব মাশাআল্লাহ, আমরা মুহাদ্দিস সাহেব হুজুর এই ব্যাপারে ছিলেন বড় কঠিন। আমি তো আসলাম পুলিশ, আমার মাঝে মাঝে কোথায় পুলিশ এটা ধরে নেয়, নামাজের মধ্যে দেখছেন আসামি হয় সুলকানি নামাজের মধ্যে কাপড় গেছে, একটাকে ধরে নিয়েছি, একটাকে না একজনকে বাড়ি একটা মাস্টার বলে হুজুর আমি ওই মাদ্রাসায় পড়াই, যে কথা বলছে আরো 3টা লাগাইছে মৌলবী পড়াই মাদ্রাসায় কাপড় টাকুর নিচে, হুজুর সহ্যই করতে পারতেন না। বড়দের চরিত্রই এমন ছিল, স্বভাবই এমন ছিল, মেজাজটাই এমন ছিল, হারাম শুনতে পারতেন না। আমাদের জন্য বড় দুর্ভাগ্য, এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুণায় জড়িত। 3 নাম্বার গেল। 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা যে গুণায় জড়িত। আপনার কাছে কেমন কেমন লাগবে আমরা জানি, পর্দা যারা করে না ওদের হিসাব আলাদা। এই গুণাটা বোঝার জন্য পর্দার শরীয়তের বিধানরা, কোরআনের আয়াতটা, বলার ধরনটা, শব্দগুলো একটু খেয়াল করেন। 18 নম্বর পারার সূরাতুন নূর পুরুষদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন 30 নম্বর আয়াতে, নারীদের পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন 31 নম্বর আয়াতে। ওই জায়গায় আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাদ্দিস বুজুর্গরা বলেন পর্দার প্রাণ এই কথা, পর্দার মূল বিষয়টা সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকায় দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে কম দামি এই পর্দার কাপড় এইগুলো পরে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইন করা বোরকা পয়রা পর্দা করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করা। সত্য কথা, আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্য প্রকাশ করে আর ওপেন করে। ঠিক তখন কিনলে তো দিচ্ছেন আপনি, বেহায়ার গোষ্ঠী আবার ঠিক করে। আমার বোনরা যারা শুনতেছেন কষ্ট নিয়েন না, আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন। পর্দায় যে সৌন্দর্য প্রকাশ করে এক বোরকা, আমি 2টা উদাহরণ দিই, সময় উদাহরণ না দিলে আপনারা বুঝেন না। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে 6-7 বছর আগে। এর বলা ভাই খাওয়া খাই দেখলাম আমার কথা বন্ধ হয়ে যায়। তুই যে খাইতেছ আমার তো মন চাইতেছে, পরে পেটুর সবাই কার কাছে যাবি পানি করার লেগে। আমরা সবাই মিলে একটা দোয়া করেছে, আমি দোয়া করুন মুসাফির, আপনারা আমিন করবেন করবেন তো। আল্লাহ প্যান্ডেলের ভিতরে বইয়া যেটা বাদাম খাইবো, বুট খাইবো, খই খাইবো, আবে যাবে যা খাইবো, আল্লাহর পেটটা নষ্ট করে দাও। খাও খাও খাও, ভালো করে খাও। আমি দোয়া না করলাম, আমরা হাসিন গিলে খাই। এই শকুনের দোয়া গরু মরে না, পরে খাই এমনি করি না। কত যে মানা করছি শোনে না, ওইদিকে তাকায়, ওইদিকে তাকাই যাবে খাইলো কোন সময় মুখ ধরে, খাইলো কোন সময় দিকে তাকাইছে ভাগায় মুখে আনিছে, বুদ্ধি করে বের করছি দোয়াই না। এমন গরম ধরে মানুষ দোয়ারে এমন খায় না। খাওয়া মানে কি মনোযোগ কম,
মনোযোগ না থাকলে কথা বলা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমরা তো ভাই মুখস্থ একটা চালাইলাম টেপ রেকর্ডার, গলা আছে বাস টানতে থাই আর গজল মাঝে মাঝে ছাড়ি, এই বয়ান তো করতে পারবেন না। আমাদের শ্রোতা লাগবে, মাদ্রাসায় পড়াই, ছাত্র পড়াই, যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় বুঝায় আগাই। এখন শ্রোতার যদি মনোযোগ না থাকে তো কথা আসবে না। আমাদের এই মাহফিলগুলোর অধিকাংশ এমন দেখা যায় মানুষ সজাগ থাকে। আপনারা সজাগ কিনা ঘুমাইছেন? মানুষ তো সজাগ থাকে, কিন্তু দেখা যায় কি মনোযোগ ঘুমায় যায়। মানুষ সজাগ, মনোযোগ মনোযোগ বিশ্বাস করেন না? আপনারা ঘুমাইছেন না সজাগ? মনোযোগ ঘুম না সজাগ? তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। আসে মনোযোগ আছে, 2-4 জন উঠেছে আর কি, মুড়ি খাইতেছিল তখন। আচ্ছা, এবার একটা জোরে সোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। ও আপনার লেজে আর নাম যাবে তেজ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলতেছিলাম, কুমিল্লা ক্যান্টনমেন্টে 6-7 বছর আগে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আসেনি কিনা? সাবাস তনু। আমার বোনের খারাপ দিকগুলো উঠায় তাকে আমি খাটো করতে চাই না, আমি বরং দোয়া করি আল্লাহ তার ভুলগুলো মাফ করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে। তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝে? ওরে ভাই বাতাস করিস না, মনোযোগ নষ্ট। জাযাকুমুল্লাহ। হিজাবি মানে বুঝে? হিজাবি মানে হইলো এখনকার হিজাবি। ওরা বলে ওর না, আমি তো তেনা, ফিন ফিনে একটা তেনা, এটারে চুলডিরে বাঁধাকপির মতো এরকম উপরে বাইন্দা এটাকে সুন্দর করে এরকম ওয়ের সারে ঘুরাইয়া ইন্না সিস্টিমিনটা মাইরা এখন আমি রাবেয়া বসরিয়া, এটা হলো হিজাবি। তনু আছে হিজাবি। ওকে হত্যা করা হইল ধর্ষণের পর। তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছে, মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে রোখে, ইফটিজিং থেকে বাঁচায়, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো বাঁচাইতে পারলো না। তো আমি তখন একটু ফেসবুক চালাইতাম, 6-7 বছর আগের কথা। তা আমি যাই আর ওটার মধ্যে লিখছি যে তনু হিজাবই ছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাব ইসলামের হিজাব ছিল না, তাসলিমা মার্কা হিজাব। এটা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিছে। বুঝছে মোল্লার ব্যবসা ভালো না। ইসলামের হিজাব হচ্ছে হিজাব দিয়ে সৌন্দর্য গোপন হবে। আপনারাই বলেন এখনকার বোরকা যেগুলো আছে অধিকাংশ বাজারে যেগুলো পাওয়া যায়, সৌন্দর্য গোপন হয় না সৌন্দর্য ফুটায় তোলা হয়? এই বোরকা দিয়ে পর্দা হবে না। আর একটা দলিল শুনেন, আমার বাসা সায়েন্স ল্যাব 11 রোড পাশে দামি দামি কিছু বোরকার দোকান আছে। ওই দিন এক বোরকার দোকানের নাম দেখে আমি অবাক হয়ে তাকাই গেছি, এটা কি কারবার? সেটা হলো বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা বোরকার দোকানের নাম আল্লাহ কয় বোরকা হইলো ফ্যাশন গোপন করা হইলা, আর এরা বোরকারই নাম দিছে ফ্যাশন হাউস। তো বোরকায় যদি নিজেই ফ্যাশন বলা হয় তো বোরকা ফ্যাশন গোপন কেমনে করবে? অধিকাংশ নারী আজকে এই গুনায় জড়িয়ে গেছে। আমাদের আলোচনার মূল পয়েন্ট এটাও না। আসল যেটা বলতে চাচ্ছি সেটা হইল, এই যে গুণাগুলো যারা করছেন এই সমাজের, দুঃখজনক হলেও সত্য, এই সমাজের অধিকাংশ মানুষ এই গুণাগুলার এই গুণাই মনে করে না। আমাদের বড়দের কাছ থেকে শোনা বহুবার, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু গুনাহকে হালকা মনে করা অথবা গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। হুজুর গুনারে গুনাহ মনে করে না এমন আছে নাকি? আছে। উদাহরণ শুনেন, টাঙ্গাইলের এক এমপি ছিল, একটু নাটবল্টু ঢিলা, পোলাপার নাম কম
আরে টাকলা তো হলো পাশের জেলার জামালপুরে সরিষাবাড়ি, টাঙ্গাইলে আবার কয় মুরাদ তো জামালপুরে দূর নিয়ে। আমি মনে করছিলাম আব্দুল লতিফ সিদ্দিকী। কি আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে, নেতা বসে টাকা হুজুররা সারা বছর কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় মাঝে মাঝে ওয়াজ করতে, চিন্তা করে এই সুযোগ আর কই পাবো, আমি চেষ্টা করে তো এত মানুষ জমাইতে পারবো না। খারাপ বয়ান দেয়, অনেকে বসে বসেই দেয়, মানুষ জায়গা আড়ে ওড়ে জায়গা, সরম লাগে না, বয়ান ছাড়ে না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম লজ্জা লাগে না, পরে বুঝছি যে কাহিনী আরেক জায়গায়। কেন সে চিন্তা করে মানুষ যাইয়াও যদি থাকে, আমি ডাকলে তো ওইও আইব না, তো আমার লস কি, বুঝলেন না কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী বসে বসে বাস করে, এতটা অভদ্র অসামাজিক। মাহফিলের একটা সমাজ আছে না, এই যে মানুষ কি বলে দিচ্ছে সবসময় চুপি করার লোক না, আজকে বুঝাইছে কেন? মাহফিলের একটা সমাজ আছে, এখানে বহুজন আছেন যারা আজকে পাঞ্জাবি গাই দিয়েছেন, সবসময় গাইলেন না কেন? মাহফিলের একটা সমাজ আছে। হ্যাঁ, ও যায় কইছে একটা টি শার্ট পয়রা গেঞ্জি টুপিটা বিছানা, তো যাই আওয়াজ দিতেছে, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি আমিন কই না। আমি কি ঘটনা কি, আমিন কেন করে না? পছন্দ হয় না হুজুর, না ভরসা নাই, তো নিজে যে কারণটা কইছে আমার দিল শান্তি হয়ে গেছে। কেন? আমি দলিল পেয়ে গেছি, আমি দলিল তালাশ করি খালি আশেপাশে, দলিল পেয়ে গেছি। ও কি কয় জানেন আমি কেন আমিন বলি না? আপনারা মানুষকে বুঝান গুনাহ করলে তওবা করতে, আল্লাহর কাছে মাফ চাইতে, এই বুকের মধ্যে থাপড়ায় আর কয় আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমাকে কারবার দেহ দাড়ি কাটা বেড়া বলে জিন্দেগিতে পাপ করে, তার মানে কি দাড়ি কাটারে গুণামণি করতেছে না? ওটাই তো বুঝাইতেছি, এটাই তো বুঝাইতেছি। গুণারে গুণামণি করে না, এটা গুণা করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? কেন একটু শোনেন, কেন গুণারে গুণা মনে না করা গুণা করার চেয়ে বড় অপরাধ? কারণ থাকে শয়তান যখন আল্লাহ যখন শয়তানদের তাড়ায় দিচ্ছেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন না? আল্লাহ আমার কিছু দেন, তাড়াই দিবেন, বিষয়টা কেমন একটু বুঝালেন না, এরকম মজা পাইলেন না। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, এই আবু বসর ভাই মাহফিল করা বছর, হ্যাঁ, কারণ আমার দুঃস্থতা আয় করবো না, পিছিয়ে পিছিয়ে আমার দৌড়ে যাইতেছে, মানে দুইজনের ঘুতাঘুতি, কে আগে যায় বলবো, আগে ফারে গমু, আমি আগে বসছি, আর আধা ঘন্টা পিছনে আসে, আর একটু বেশি 1 ঘন্টা আমি আইব। ও সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা তো আমাকে নিজেকে উঠলে, আপনাকে না থাকলে কিসে। শুনে আমি ছিলাম মদিনায়, হজের সফর, 3-4 বছর আগের কথা। মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে যারা মদিনায় পড়ে, বাংলাদেশি, ওরা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য আসে, খোঁজখবর নেয়। তো একদিন আইসা কয়েকজন মিলে আইসে, আজীব গল্প শোনাইছে, হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কি বলে, সৌদি মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, লইয়া যান। অপরাধ কি? কয় ভিক্ষা করে। আঙ্গরে পাড়াইছে ওরে সোডাই আনতে, যা দেখি সামনে যে বয়া দিছে, কোনো চিন্তা নাই, কোনো সূচনা বলতে কিচ্ছু নাই, নিশ্চিন্তা ভিক্ষা না করছে। কি আটকারা ওই সময় কিছু জিগাই টিগাই না, গাড়িতে ওঠায় জিগাই দিয়েছে, কাকা আটকারা কেন? হুজুর আসিলাম ডাকাই। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, এটা সম্মানজনক পেশা। বলে ধরা খাইছি, গণজোড়াই খাইছি, হাত গেছে কেন? তো এখন কেমনে চলুন? আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিয়েছে, আল্লাহ রহমত, হজের সিজন আইলে কম টাকায় হজায় করি, আয়া মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফা ভিক্ষা করি, আল্লাহ শুকর, আল্লাহ যা দেয় আল্লাহ শুকর, হজের খরচ করে যা থাকে সারা বছর চলতে। কোন বুদ্ধি দিলাম, কে আবার নিরক্তি করে, খবরদার জামিন নেই কিন্তু ধরা পড়লে ঘরে বসে রাখছে, দেশে পাঠায় দেওয়া হবে। তো তার মধ্যে কোন রকমের অনুশোচনা বলতে কিচ্ছু নাই, বুঝে রয়েছে স্যার।
যে নিশ্চিত হয়েছে আরে পাঠায় দেওয়া হইল, হ্যাঁ বলে ডাক দিয়ে স্যার আমাদের কি দেশে পাঠাই দিবেন আপনারা? হেরা দিছে বকা বলা পাড়াবো না, যা করছস তুই আমার দেশের মানিস সব শেষ করছস। এরপরে সে যে কথা কইছে এটা হইল আসল। মানুষ এতটা নষ্ট স্বভাবের কিভাবে হয় কোনো অনুশোচনা নাই। কয় কি স্যার আমারও যে পাঠাই দিবেন আপনারা দেশে, তা আমার কিছু দিবেন না? এই গল্প শোনার পর আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ জন্মেছে ভাইরা, কি ভাইরা? তো শয়তানও আল্লাহ আল্লাহ আমার যে বাই করে দিবেন, কিছু দিবেন না? তো কি লাগবো? তো শয়তান তিন জিনিস চাইছে। কয় জিনিস? বলবেন কথা বল, কয় জিনিস? এক নাম্বার রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি হায়াত চাই। আলেমরা বলেন না, সাধারণরা বলেন কোন পর্যন্ত? হ্যাঁ কেমন পর্যন্ত? কি হাসানি কেমন পর্যন্ত কথা বলে না? এরপরে কয়েছি আল্লাহ শয়তান কয় আসুক পুনরুত্থান দিবস পর্যন্ত। দোস্ত কথাটা জিজ্ঞেস করছি খামা শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছিল, কিন্তু ধরা পড়ে গেছে। বাটপারিটা কি? হযরত ইসরাফিল সিনায় ফু দিলেন দুইবার। প্রথমবারের ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এরপর ইসরাফিলকে উঠায় আল্লাহ আবার যখন ফু দেওয়াবেন আবার সবাই জিন্দা হবে। ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দিনের পর কেউ আর মারা যাবে না। আল্লাহ মৃত্যুকে জন্তু বানায় জবেহ করে দিবেন, মৃত্যু শেষ, কেউ আর মারা যাবে না। শয়তান বাটপারি করে চাইছিল ওই পর্যন্ত বাঁচতে, কারণ ও জানে যদি পুনরুত্থান দিবস পর্যন্ত পৌঁছা যায় তো আমার আর মরা লাগবে না। এই জন্য কয় আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার ওই দিন পর্যন্ত সময় দেন। বাটপারি আমরা ধরতারি নাই, আল্লাহ বুঝি ধরতারেন নাই। আল্লাহকে যা ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোর সুযোগ, কিন্তু টাইম তুই যেটা চাইছস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, আমি যেটা নির্ধারণ করছি ওইটা। শয়তানকে ধরা তো খেয়ে গেলাম। আল্লাহ তাহলে আরেকটা জিনিস চাই, কি চাষ? আমি যে দুনিয়ায় যাব, আদমের লোকে পাঠাইতেছে, আদমে তো অনেক সন্তান দিবে। তা আমি তখন আবার কোন খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আমারও সন্তানের দেন, আমিও সন্তান চাই। এই ভালো করে, শয়তানের সন্তান লাগবে চাইলো কার কাছে? আরো জোরে বলেন। শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আরো জোরে চিৎকার করে বলেন তো কার কাছে? তুমি শয়তানের চেয়ে খারাপ, শয়তানের বাচ্চা লাগলো ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও মাজারে খাবার কাছে, বাবার কাছে, তুমি তো শয়তানের চেয়ে খারাপ। ঠিক কথা? এটা হলো শয়তানের বড়টা। ওই যে মাঝে মাঝে আমরা বলি না, শয়তানের বড়টা খুঁজা না পাইলে এটা দেখাই দিবি যে যেটা মানুষের কাছে বাচ্চা চায়, তাও কি বাচ্চা কোনটা চায়? জেতা না মরা? মরা বলে বাচ্চা কি চায় মানুষ? জেতা বাচ্চা চায় না মরা বাচ্চা চায়? কত বড় মাথা মোড়া চিন্তা করেন। জেতা বাচ্চা চায় মরা মানুষের কাছে, আসিনের মাথায় কিছু। কয় জিনিস মঞ্জুর করাইল শয়তান? আল্লাহকে যা বাচ্চাও দিয়া দিলাম, যা তোর বাচ্চা যা, কয়বার খেলা হবে? আল্লাহ এটা তো বাইরে মোকাবেলা করো, তার কি চাস? বনি আদমের ভিতরে দিকটা একটু চক্রান্ত করতে চাই, রবের ভিতরে রাখতে চাই। আল্লাহ কয় যা তোর ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তে রেশায় রেশায় রোগে রোগে দৌড়ায়। ও ভাই কোন দিক দিয়ে ঢুকে? শয়তান ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ আরে ঢুকে কোন দিক দিয়া? দৌড়ায় না রোগে রোগে, ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ আরে এত ফাঁক একটা কয়েলাম না, মুখ দিয়েই দিলেন। কেন নামক জায়গা নাই দুনিয়ায়, মুখটারে দিছে শয়তান ঢুকার জায়গা। রগে যাওয়া দরকার, এই জন্য রগের ঘোরে যেখানে ওখান
যায় সেটা হলো হাবলুল ওয়ারিদ। চালাক বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে জায়গা লাগে ঘাড় আর কাঁধের মাঝখানে ওদিক দিয়ে শয়তান ঢুকে। ওই জন্য আল্লাহ আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরের নবুয়ত লাগায় দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না। শয়তান কয় জিনিস মঞ্জুর করেছে?